إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত, যার অশেষ কৃপায় মহিমায় দয়ায় অনুগ্রহে আমরা আজকে তার বাণী ও তার রাসূলের কথা শ্রবণের তৌফিক অর্জন করেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ যাকে প্রেরণ করা হয়েছে, এমন একজন রহমতময় ব্যক্তি যার উপর একবার দরুদ পাঠ করলে বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পাঠকারীর 10টি গুনাহকে maaf করে দেন। সুবহানাল্লাহ। দরুদ পাঠকারীর উপর 10 বার রহমত বর্ষণ করেন। দরুদ পাঠকারীর মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দেন। এই তিনটি বিনিময়ে তার উপর একবার দরুদ পাঠ করার বিনিময়ে এই মহামানবের উপর হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকের আলোচনার বিষয়, আসমান জমিনের মাঝে আপনারা যত আলোচনার বিষয়ের সাথে পরিচিত আছেন, আজ পর্যন্ত যত বিষয়ের নাম শ্রবণ করেছেন, তার মাঝে সবচেয়ে মূল্যবান বিষয়, সবচেয়ে দামি বিষয়, সবচেয়ে মহান বিষয় আল কোরআন। এমন এক কিতাব যার আয়াত শ্রবণ করলে আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণকারীর উপর রহমত বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ। এমন এক কিতাব যার আয়াত ফেরেশতারা শুনতে পেলে ওই আয়াত শ্রবণ করার জন্য জমিনে নেমে আসে। এমন আয়াত, এমন কিতাব যা বান্দা যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত বান্দার আমলনামায় নেকি লিখতে থাকেন। এই কিতাবের মর্যাদা যদি আরো স্পষ্ট হতে চান তাহলে শুনেন, এই কিতাবের যে যত বেশি নিকটবর্তী হয়, এই কিতাবকে যে যত বেশি ভালোবাসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি সম্মানিত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি করবেন, যত নবী রাসূল এসেছে, তাদের মাঝে সর্বশ্রেষ্ঠ রাসূল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ রাসূল না করে সকলের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বশ্রেষ্ঠ রাসূলের, সর্বশ্রেষ্ঠ নবীর মর্যাদা দেওয়া যেত না? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ রাসূলের মর্যাদা দিয়েছেন এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ মুজিজা আল কোরআন প্রদান করেছেন। আমি আপনি যে নিজেকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলে দাবি করি, এটা কার বিনিময়ে? এই অধিকার আমাকে কে দিয়েছে? আমি আপনি যে শ্রেষ্ঠ উম্মত, এই জন্য যে মহান রব্বুল আলামিন আমাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম প্রদান করে সর্বশ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দান করেছেন।